That's the point. So apical set on the submental, marginal vessels on the submandibular. সাবম্যান্ডিবুলার সাবমেন্টাল যাই হোক আলটিমেটলি এগুলো তো সব ওই থোরাসিক ডাক্টের দিকে যাবে, তাই না, সেন্ট্রালে যাবে। সো এগুলো লিম্ফেটিক পার হতেই থাকবে, আলটিমেটলি সব গিয়ে ওই পিছনে নিচে ওমোহয়েড বা ডিপ সার্ভাইকালে গিয়ে ড্রেন করবে। আচ্ছা, এরপর আসি বেজাল। বেজালটা কোথায় ড্রেন করে? সবার আগে মনে রাখবেন জুগুলার ডায়াগাস্ট্রিক। বেজালস ভেসেল ড্রেন ইনটু দ্য ডিরেক্টলি ড্রেন ইনটু দ্য জুগুলো ডায়াগাস্ট্রিক। এটা ডিপ সার্ভাইকাল নোডেরই একটা পার্ট, হ্যাঁ, জুগুলো ডায়াগাস্ট্রিক নোড। এবং বেজাল ভেসেলের কিছু ভেসেল আবার ডিপ সার্ভাইকাল নোডেও আসতে পারে। তো জুগুলো ডায়াগাস্ট্রিক মেইনলি মনে রাখবেন ওখান থেকে। তিনটা গেল। এটা এই যে জানুয়ারি 25 সালে পরীক্ষায় প্রশ্ন আসছে, ঠিক আছে। বেজাল টাঙের বেজ অফ দ্য টাং একটা ক্যান্সার হয়েছে বা পোস্টিরিয়র পার্ট একটা টাঙে ক্যান্সার হয়েছে, কোন লিম্ফ নোডে ড্রেন করবে? জুগুলো ডায়াগাস্ট্রিক নোডে। এই সিম্পল জিনিসটা পরীক্ষায় প্রশ্ন আসছে। আর থাকলো কি সেন্ট্রাল পার্ট। তো এই ছবিটাতে দেওয়া আছে, যদি মাঝখান থেকে কোনো ক্যান্সার হয় সেই লিম্ফ নোড গুলা বাইল্যাটারালি, হ্যাঁ, সেটা কোথায় ড্রেন করতেছে? সরাসরি টিপ সার্ভাইকাল নোডে ড্রেন করতেছে। তাহলে টিপ থেকে সাবমেন্টাল, মার্জিন থেকে সাবমেন্ডিবুলার, বেস থেকে জুগুলো ডায়াগাস্ট্রিক এবং সেন্টার থেকে হচ্ছে ডিপ সার্ভাইকাল নোড। ওকে, another thing important to remember that all the sets of the tongue drain bilaterally. টিপ অফ দ্য টাঙে একটা ক্যান্সার হইলো, দুই পাশে সাবমেন্টাল, সাবমেন্টাল ইটসেলফ বাইল্যাটারাল, মানে সাবমেন্টাল তো একটাই জোন। তারপরে শুধুমাত্র বাদ দিয়ে মার্জিনাল সেট। এই মার্জিনাল সেটে যদি কোনো ক্যান্সার হয় সেটা শুধুমাত্র ওই পাশে সাবমেন্ডিবুলারে যাবে, কারণ এটা ড্রেন ইউনিল্যাটারালি। কিন্তু বেজাল সেটে কোনো ক্যান্সার হলে দুই পাশের জুগুলো ডায়াগাস্ট্রিক, সেন্টারে দুই পাশের ডিপ সার্ভাইকাল, ঠিক আছে। টিপে হলে সাবমেন্টাল, সাবমেন্টাল বাইল্যাটারাল। তাহলে এই মানে প্রত্যেকটা সেটই বাইল্যাটারাল, শুধুমাত্র যেখানে সবচেয়ে কমনলি ক্যান্সার হয় মার্জিনাল, সেইখানের হচ্ছে যে সাবমেন্ডিবুলার নোডে যাবে শুধুমাত্র সেম সাইডের, মনে থাকবে। সো দিস ইজ ইম্পর্টেন্ট টু রিমেম্বার। সবাই বাইল্যাটারাল ড্রেন করে, এজন্য টাঙের মানে ল্যাটারাল মার্জিন ছাড়া অন্য কোথাও ক্যান্সার হলে আমরা বাইল্যাটারাল নেক ডিসেকশন করি, ঠিক আছে। অথবা ল্যাটারাল মার্জিনের টাং ক্যান্সার কিন্তু সেটা মিড লাইনের কাছে চলে গেছে, মিড লাইন ইনভলভ করে ফেলছে, তাহলেও বাইল্যাটারাল ড্রেন মানে বাইল্যাটারাল লিম্ফ নোড ডিসেকশন করতে হয়। এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। সো এটা পড়ে নেবেন এখান থেকে। এরপরে চলে আসে নার্ভ সাপ্লাই, অ্যানাদার মানে মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এখান থেকেও প্রায় এভরি সেশন পরীক্ষা প্রশ্ন আসে। যেমন এবার খুব ইজি একটা মানে জানুয়ারি 25 একটা খুব ইজি প্রশ্ন হয়েছে যে টাঙের মোটর সাপ্লাই কে দেয়? ভেরি ইজি, মোটর সাপ্লাই কে দিবে? অল দ্য মাসলস অফ দ্য টাং সাপ্লাইড বাই হাইপোগ্লোসাল নার্ভ, আমরা সবাই জানি, এক্সেপ্ট কোন মাসল? প্যালাটোগ্লোসাস মাসল, ওটা প্যালেটের মাসল। প্যালেট যে মাসল দিয়ে সাপ্লাই পায় সেটা এখানে দেওয়া আছে। অল দ্য মাসল বাই হাইপোগ্লোসাল নার্ভ এক্সেপ্ট প্যালাটোগ্লোসাস। প্যালাটোগ্লোসাস সাপ্লাই হচ্ছে ক্রানিয়াল রুট অফ অ্যাক্সেসরি নার্ভ দিয়ে। তো এই পার্থক্যটা শুধু এখানে। মোটর সাপ্লাই শেষ, এবার আসি সেন্সরি সাপ্লাই। সেন্সরি সাপ্লাইয়ের মনে রাখতে হলে আমাকে ডেভেলপমেন্টাল ব্রেকগ্রাউন্ডে ফিরে যেতে হবে, ঠিক আছে, যে কই থেকে ডেভেলপ করছে টাংটা। টাংটা আমরা জানি আর্চ পাউচের কিছু বিষয় আছে এখানে। আমরা জানি আমাদের 6টা ফ্যারিঞ্জিয়াল আর্চ থাকে ডেভেলপমেন্টালি, ওই 6টা আর্চ থেকেই মূলত কন্ট্রিবিউশন আছে, যদিও 5 নম্বর আর্চটা আপনার হচ্ছে ভ্যানিশড হয়ে যায় এবং 6 আর্চের টাং ফরমেশনে কোনো রোল নাই। মূলত 1 2 3 4 এই 4টা আর্চের রোল আছে। সো দিস 4 আর্চেস হেল্পস ইন দ্য ফরমেশন অফ দ্য টাং। এখন কোন পার্টটা কই থেকে আসে? এটা বেসিক্যালি মিউকাস মেমব্রেন, মানে নার্ভ মোটর সেন্সরি সাপ্লাই কোথায়? মিউকাস মেমব্রেনের মধ্যে। আর নিচে তো সব মাসল। টাঙের স্ট্রাকচার কি? উপরে শুধু মিউকোসা আর নিচে সব কি? মাসল। তাহলে এই মানে মাসলের না, শুধু মিউকোসার নার্ভ সাপ্লাইটাই বেসিক্যালি আমরা পড়তেছি, মাসল গুলো না। মাসল অলরেডি আগেই শেষ, হাইপোগ্লোসাল নার্ভ, ঠিক আছে। আর উপরে হচ্ছে এখানে আমাদের এন্টেরিয়র টু থার্ড পোস্টিরিয়র ওয়ান থার্ডে ভাগ আছে। আচ্ছা, এখন আসেন এই যে ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল আর্চের দুইটা পার্ট আছে এখানে, পেয়ার অফ লিঙ্গুয়াল সোয়েলিং এবং মাঝখানে একটা টিউবারকুলাম ইম্পার নামে একটা স্ট্রাকচার আছে। এই পেয়ার অফ লিঙ্গুয়াল সোয়েলিং এবং এই টিউবারকুলার ইম্পার এই জায়গা থেকে মূলত ডেভেলপ করে হচ্ছে টাঙে যে এন্টেরিয়র টু থার্ড, এই এন্টেরিয়র টু থার্ডের মিউকোসা, ঠিক আছে। আর এই 2 আর 3 মিলায়া এবং 2 3 4 মিলিয়ে এখানে একটা এই জায়গাটার নাম হলো হাইপোব্রাকিয়াল ইমিনেন্স। হাইপোব্রাকিয়াল ইমিনেন্স, এর দুইটা পার্ট আছে, ক্রেনিয়াল এবং কর্ডাল পার্ট। এই ক্রেনিয়াল পার্টটা হচ্ছে 2 আর 3 দুইটা মিলায়া, ওকে। এই জন্য এই পার্টের নার্ভ সাপ্লাইটা মানে এই পার্টের ডেভেলপমেন্টটা হয় মূলত থার্ড আর্চ থেকে, যেটা নার্ভ সাপ্লাই হচ্ছে গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। এটা হচ্ছে ফার্স্ট আর্চ মানে ম্যান্ডিবুলার নার্ভ, ঠিক আছে। এটা হচ্ছে গ্লোসোফ্যারিঞ্জিয়াল। আর ফোর্থ আর্চের নার্ভ হচ্ছে সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ। সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ অ্যাকচুয়ালি ব্রাঞ্চ অফ ভ্যাগাস নার্ভ, ঠিক আছে। হ্যাঁ, সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভের মানে ব্রাঞ্চ হচ্ছে ভ্যাগাস নার্ভ। 6 আর্চ এখানে নাই, 6 আর্চেরও নার্ভ হচ্ছে ভ্যাগাস নার্ভ, সেটা হচ্ছে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল ব্রাঞ্চটা।
আর এটা হচ্ছে সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল ব্রাঞ্চটা। ফোর্থ আর্টসের নার্ভ হচ্ছে সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ, থার্ড আর্টস হচ্ছে গ্লসোফ্যারিঞ্জিয়াল, সেকেন্ড হচ্ছে ফেসিয়াল। ফেসিয়াল থেকে শুধুমাত্র এখানে টেস্ট সেন্সেশনটা পাবে, ঠিক আছে? আচ্ছা, এন্ট্রি টু থার্ডের। তো এই হচ্ছে ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ড। এখন আমরা দেখি তাহলে সেন্সরি সাপ্লাই, এন্টেরিয়র টু থার্ডের সেন্সরি সাপ্লাই দিবে কে? লিঙ্গুয়াল নার্ভ, যেহেতু ফার্স্ট আর্টস থেকে ডেভেলপ করছে লিঙ্গুয়াল নার্ভ, এটা হচ্ছে তার জেনারেল সেন্সেশন ক্যারি করবে, বাট এটা একটা টেস্ট সেন্সেশন আছে, পুরোটাই টেস্ট সেন্সেশন আছে। এই টেস্ট সেন্সেশনটা কে দিবে? এই টেস্ট সেন্সেশন দিবে হচ্ছে আমাদের কর্ডা টিম্পানি নার্ভ। আমরা জানি কর্ডা টিম্পানি নার্ভ কার ব্রাঞ্চ? সব আমাদের জানা, ফেসিয়াল নার্ভের ব্রাঞ্চ। এবার আসি আমরা পোস্টেরিয়র 1/3 ইনক্লুডিং ভ্যালেট পেপিলা, ভ্যালেট পেপিলা সহ এই জায়গাটাতে জেনারেল এবং স্পেশাল দুইটাই দিবে গ্লসোফ্যারিঞ্জিয়াল। আর একদম মোস্ট পোস্টেরিয়র যে পার্টটা ভ্যালিকুলাটা, সেখানে দিবে হচ্ছে ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ। এটা বেসিক্যালি ব্রাঞ্চ অফ সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ হুইচ ইজ আ ব্রাঞ্চ অফ ভেগাস নার্ভ, ঠিক আছে? সো ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ ব্রাঞ্চ অফ সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ হুইচ ইজ ব্রাঞ্চ অফ ভেগাস নার্ভ, এই সাপ্লাই দিবে হচ্ছে মোস্ট পোস্টেরিয়র পার্টে। সো সেন্সরি সাপ্লাই শেষ, ওখানে জেনারেল এবং স্পেশাল দুইটাই দিবে। শুধু টাঙের এন্টেরিয়র টু থার্ড জেনারেল স্পেশাল আলাদা, বাট পোস্টেরিয়র 1/3 এবং মোস্ট পোস্টেরিয়র পার্টে দুইটা একই রকম। সো হোয়াট আর দ্য নার্ভ ক্যারিং দ্য টেস্ট সেন্সেশন? বহুবার পরীক্ষায় আসছে, একটা হচ্ছে কর্ডা টিম্পানি ব্রাঞ্চ অফ ফেসিয়াল, গ্লসোফ্যারিঞ্জিয়াল, ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল ব্রাঞ্চ অফ সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল ব্রাঞ্চ অফ ভেগাস। এই ব্রাঞ্চগুলো হচ্ছে আপনার টাঙের সেন্সরি সাপ্লাই দিবে। সো এটা প্রত্যেকটা পয়েন্ট এখানে ইম্পর্টেন্ট, এবং ক্লিনিক্যাল কোরের সাথে রেফার্ড পেইন কই থেকে কোথায় যাবে, স্পেশালি একটা টাঙের ক্যান্সারের পেশেন্ট কোথায় কোথায় পেইন রেডিয়েট করবে, হ্যাঁ, কানে যাবে, টিএম জয়েন্টে যাবে, টেম্পোরাল ফোসা, লোয়ার টিথ, এগুলোতে যাবে। কারণ লিঙ্গুয়াল নার্ভের সাথে ইনফেরিয়র নার্ভ আর অরিকুলো টেম্পোরাল নার্ভের সম্পর্ক আছে অ্যানাটমিক্যালি, এই জন্য। এই আর হচ্ছে ডেভেলপমেন্ট তো বলেই ফেললাম, এবং বক্স আছে একটা ক্লিনিক্যাল কোরিলেশন, মানে কোরিলেশন অফ দ্য নার্ভ সাপ্লাই টোটাল ওভারঅল ডেভেলপমেন্ট সহ, এবং লাস্টে গোল্ডেন ফ্যাক্টর রিমেম্বার, অলওয়েজ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই পড়ার চেষ্টা করবেন, ঠিক আছে? চলে আসি আমাদের নেক্সট চ্যাপ্টার, নাম হলো ফ্যারিংস অ্যান্ড প্যালেট। ফ্যারিংস এবং প্যালেট চ্যাপ্টার 14, 193 নাম্বার পেজ, সেখানে আছি আমরা। সো এখানে সবার হচ্ছে ফ্যারিংস হচ্ছে একটা ফানেল শেপড স্ট্রাকচার, ফাইব্রোমাস্কুলার টিউব। ফানেল শেপ মানে এটা ফানেলের মতো, জাস্ট লাইক আ ফানেল, ওকে? সো ফাইব্রোমাস্কুলার টিউব, এটার মেজারমেন্ট দেওয়া আছে, এটা 12 থেকে 14 সেন্টিমিটার এরকম একটা কথা আছে, ওয়াইড কত সবই দেওয়া আছে। আমরা জাস্ট একটু গ্রসলি আগে অ্যানাটমিটা চিনি, হোয়াট ইজ ফ্যারিংস, কই থেকে কই পর্যন্ত ফ্যারিংস। দেখেন, এটা হচ্ছে আমাদের ওরাল ক্যাভিটি, এটা হচ্ছে নেজাল ক্যাভিটি, এটা ওরাল ক্যাভিটি, এটা সব প্যালেট, নিশ্চয়ই বুঝতে পারছেন। হার্ড প্যালেট এখানে শেষ, হ্যাঁ, এখানে প্যালেটো গ্লোসাল আর্চ, প্যালেটো ফ্যারিঞ্জিয়াল আর্চ, মাঝখানে টনসিল, এই ব্যাপারটা ক্লিয়ার। এই প্যালেটো মানে এই প্যালেটো গ্লোসাল আর্চ থেকে শুরু করে বেসিক্যালি পিছনে যা আছে এটাই ফ্যারিংস, ঠিক আছে? উপরে এই যে নোজের পেছনে, এটা পোস্টেরিয়র নেজাল অ্যাপারেটাসের পেছনে একটা কোয়ানি বলে, এর একটু পেছনে একটা লাইন টানলে এর পেছনে এটা হচ্ছে ফ্যারিংস, ঠিক আছে? তা কিন্তু আমরা যদি হরাইজন্টালি প্যালেট থেকে একটা লাইন টানি, এখানে এই যে এপিগ্লোটিসের আপার ফোল্ড থেকে একটা লাইন টানি, তাহলে এই 3 ভাগে ভাগ হয়ে গেল ফ্যারিংসটা। আর এখানে ওই যে ক্রিকয়েড কার্টিলেজ, যেটা ক্রিকয়েড কার্টিলেজের লোয়ার বর্ডার পর্যন্ত, C6 ভার্টিব্রাল লোয়ার বর্ডার বা ক্রিকয়েড কার্টিলেজের লোয়ার বর্ডার, এখানে একটা লাইন টানি, তাহলে এই পর্যন্ত একটা ফ্যারিংস, এখানে একটা ফ্যারিংস, এখানে একটা ফ্যারিংস, এটা নেজোফ্যারিংস, এটা ওরোফ্যারিংস। নেজাল ক্যাভিটির পিছনে নেজোফ্যারিংস, ওরাল ক্যাভিটির পিছনে ওরোফ্যারিংস, আর এই যে ল্যারিংসের পিছনে ল্যারিঙ্গোফ্যারিংস। তাহলে ফ্যারিংস আমরা চিনলাম কোন জায়গাটা, আমরা যে নিডের স্ট্রাকচার, নিডের ছবি দেখি আরো ইজিলি বোঝা যাচ্ছে, রাইট? সো দিস ওয়ান এটা হচ্ছে সব প্যালেটের একদম লোয়ার বর্ডার। সো এই পর্যন্ত এটাকে বলা হয় নেজোফ্যারিংস, ঠিক আছে? এই সব প্যালেট থেকে এপিগ্লোটিস পর্যন্ত এটা হচ্ছে ওরোফ্যারিংস। এখানে ল্যারিঙ্গোফ্যারিংসটা দেখায় নাই, ঠিক আছে? যে এই ছবিটাতে, অন্য আরো ছবি আছে, যেমন এই ছবিটাতে ল্যারিঙ্গোফ্যারিংস কিছুটা, এই যে এইটাতে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে দিস ওয়ান। সো দিস ওয়ান সাব প্যালেট নেজোফ্যারিংস, সাব প্যালেট টু এপিগ্লোটিস ওরোফ্যারিংস, এপিগ্লোটিসের নিচে আপ টু দ্য ক্রিকয়েড কার্টিলেজ এটা হচ্ছে ল্যারিঙ্গোফ্যারিংস, এইটুকু হচ্ছে ল্যারিঙ্গোফ্যারিংস। এখন আমরা এই জিনিসটা অ্যাকচুয়ালি কি এই সম্পর্কে জানবো, গ্রস অ্যানাটমি জানবো। এটার 3টা পার্টের আলাদা আলাদা কিছু গ্রস অ্যানাটমি আছে, আমরা যদি একটু দেখি। প্রথমে হচ্ছে দেখেন, সবার আগে এখানে একটা উপরে টনসিলের মতো স্ট্রাকচার আছে, এটার ছবিতেও আছে, এই যে এই টনসিলটা, এটাকে বলা হয় ফ্যারিঞ্জিয়াল টনসিল। কি বলা হয় এটাকে? ফ্যারিঞ্জিয়াল টনসিল, ঠিক আছে? তো দিস টনসিল ইজ কল্ড অ্যাডেনয়েড অ্যাকচুয়ালি। যখন এনলার্জ হয়ে যায়, বাচ্চাদের ক্ষেত্রে স্পেশালি অনেক বেশি হয়, এটাকে বলা হয় অ্যাডেনয়েড। এটাকে কি বলা হয়?
অ্যাডেনয়েড ফুলে এই বড় হয়ে যায়, এখানে চলে আসে, তখন রেসপিরেশন ইজ বিকাম ডিফিকাল্ট অ্যান্ড পেশেন্ট স্টার্ট মাউথ ওপেনিং, মানে ওরাল ব্রিদিং। ওকে, সো দিস ইজ ফ্যারেঞ্জিয়াল টনসিল, ফার্স্ট স্ট্রাকচার আমরা চিনলাম। নিচে আসি আমরা, এইখানে একটা ওপেনিং এর মতো দেখা যাচ্ছে কিছু একটা, এই ওপেনিংটা হচ্ছে মূলত অডিটরি টিউবের ওপেনিং বা ফ্যারিঙ্গোটিম্পানিক টিউবের ওপেনিং, ঠিক আছে, ওপেনিং অফ দ্য ফ্যারিঙ্গোটিম্পানিক টিউব বা স্টেশন টিউব বা অডিটরি টিউব। ওকে, সো এই ওপেনিংটা হচ্ছে কান থেকে আসছে, মিডল এয়ার থেকে, আমরা আজকের লেকচারেই দেখবো মিডল এয়ার থেকে এখানে আসছে, ঠিক আছে। আর এই টিউবটা যেখানে ওপেন করছে তার ওখানে দেখেন একটা উঁচু জায়গার মতো আছে, এখানে এই উঁচু জায়গাটার ভিতরে কিছু টনসিল আছে, এই উঁচু জায়গার ভিতরে টনসিলটাকে বলা হয় টিউবাল টনসিল। কি বলা হয়? টিউবাল টনসিল, মানে টিউবের ওপেনিং এর মুখে, এই যে আপনাদের বইয়ের ছবিতে সুন্দর বোঝা যাচ্ছে, এটা হলো ওপেনিং, আর ওপেনিং এর মুখে একটা টনসিল আছে, এটাকে বলা হয় টিউবাল টনসিল। কি বলা হয় এটাকে? টিউবাল টনসিল। এই টিউবাল টনসিলের দুই পাশ থেকে দেখেন দুইটা ফোল্ড, এই একটা ফোল্ড নিচের দিকে নামছে, এখান দিয়ে একটা ফোল্ড নিচে নামছে, ঠিক আছে। এই ফোল্ডটাকে, সামনেটাকে বলা হয় সেলফিঙ্গো প্যালাটাইন, এটাকে বলা হয় সেলফিঙ্গো ফ্যারেঞ্জিয়াল ফোল্ড। এই সেলফিঙ্গো ফোল্ড গুলো কোথায় থাকে এটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। পরীক্ষায় আসছে যে নেজোফ্যারিংস এর গ্রস ফিচার কি কি আছে, মানে নেজোফ্যারিংস এর স্ট্রাকচার কি কি, তাহলে ফ্যারেঞ্জিয়াল টনসিল, ওপেনিং অফ দ্য অডিটরি টিউব, টিউবাল টনসিল এবং দুইটা ফোল্ড, সেলফিঙ্গো প্যালাটাইন এবং সেলফিঙ্গো ফ্যারেঞ্জিয়াল ফোল্ড। এই যে আপনার 195 পেজে ফিচার্স গুলো দেওয়া, 94 পেজে ফিচার্স দেওয়া আছে, ফ্যারেঞ্জিয়াল টনসিল আছে, অরিফিস অফ দ্য টিউব আছে, তারপরে টিউবাল টনসিল আছে এবং দুইটা ফোল্ড আছে, আর এখানে ফ্যারেঞ্জিয়াল রিচেস আছে, পসা ফ্রোজেন মুলার যেটাকে বলে, যে ফ্যারেঞ্জিয়াল রিচেস, এটা এত ইম্পর্টেন্ট কিছু না, আপাতত জাস্ট রিমেম্বার। তাহলে এই স্ট্রাকচার গুলো, নামগুলো শুধু চিনতে হবে, আর কিছু না, কোনটা কোন স্ট্রাকচারকে কি বলে এইটা। ক্লিনিক্যাল কোরেশন আছে, অ্যাডেনয়েড কি জিনিস রিডিং পড়ে নেবেন। এরপরে চলে আসি নেসোফ্যারিঞ্জিয়াল ইসমাস এবং প্যাসিভেন রিজ নামে একটা কথা আছে, সেটা কি? এই যে সব প্যালেটটা আমরা যখন সোয়ালোইং করি, খাই, সোয়ালোইং এর যখন ফ্যারেঞ্জিয়াল ফেজ শুরু হয় তখন এই নেসোফ্যারিঞ্জিয়াল ইসমাসটা ক্লোজ হয়ে যায়, অর্থাৎ এই যে সব প্যালেট পোস্টেরিয়র ফ্যারেঞ্জিয়াল ওয়ালের একটা জায়গায় গিয়ে লাগে। এই যে এখানে আরো ভালো বোঝা যাচ্ছে, এই সব প্যালেটটা পোস্টেরিয়র ফ্যারেঞ্জিয়াল ওয়ালের একটা জায়গায় গিয়ে লাগে, মিলিত হয়। তখন কি হয়? এই দিকের রাস্তাটা বন্ধ হয়ে যায়, হ্যাঁ, রাস্তাটা খুলে যায় নিচের দিকে, এই জন্য নেজাল রিগার্জিটেশন হয় না খাবারের, ঠিক আছে, খাবারটা আবার নাকে ব্যাক করে না, কারণ এখানে ক্লোজ, নেজোফ্যারেঞ্জিয়াল স্পাস বন্ধ, ঠিক আছে, এটাই হচ্ছে এখানে পয়েন্ট। সো এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, এটা এসে এখানে লাগে, এই জায়গাটাকে বলা হয় প্যাসিভেন রিজ। এটা আবার একটা মাসল দিয়ে তৈরি হয়, এটা আবার দুইটা মাসল মিলে তৈরি করে, এই কথাটা সব এখানে লেখা আছে, প্যালাটোফ্যারিঞ্জিয়াস মাসল, সুপিরিয়র কনস্ট্রিক্টর অফ দ্য ফ্যারিংস মাসল, ঠিক আছে। এখানে যে কনস্ট্রিক্টর মাসল দেখা যাচ্ছে, অন্য ছবিতে আরো ভালো বোঝা যাবে, এই যে এখানে বোঝা যাচ্ছে কিছুটা, এটা হলো সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসল আর এটা হলো প্যালাটোফ্যারিঞ্জিয়াস, যে প্যালেট থেকে ফ্যারিংসের দিকে আসছে। এই মাসলগুলো মিলিত হয়ে এখানে একটা প্যাসিভেন রিজ, মানে মাস্কুলার একটা এলিভেশন তৈরি করে মিউকাসের উপরে, এবং সব প্যালেটটা এসে ওখানেই লাগে, তখন ইসমাসটা ক্লোজ হয়। সো এই জায়গাটা একটু রিডিং পড়ে নেবেন। এরপরে আমরা আসি ওরোফ্যারিংস। ওরোফ্যারিংসের ফিচার, শুধু ফিচারগুলো দেখবো আমরা। ফিচার অলরেডি আমরা জানি, কারণ টাঙের পোস্টে 1/3 কে আমরা বলছি ফ্যারিঞ্জিয়াল পার্ট। তাহলে টাঙের পোস্টে 1/3 যা আছে এগুলোই তো মূলত আমরা ওই ছবিটাতে যা দেখছিলাম সেগুলাই হচ্ছে এখানকার স্ট্রাকচার, রাইট? তো আমরা একটু দেখি। সো এই যে টাঙ্গার পোস্টেরিয়র 1/3 এখান থেকে শুরু, এই যে এখান থেকে শুরু, তাহলে টাঙ্গার পোস্টেরিয়র 1/3 কি থাকে? লিঙ্গুয়াল টনসিল থাকে। মোস্ট পোস্টেরিয়র পার্টে কি কি থাকে? এগুলো সবই কিসের পার্ট হবে? তাহলে ওরোফ্যারিংসের পার্ট হবে। তারপরে আমরা বলছিলাম দুই পাশে দুইটা টনসিল থাকে, টনসিলের সামনে প্যালাটোগ্লোসাল আর্চ, পিছনে প্যালাটোফ্যারিঞ্জিয়াল আর্চ, এবং ওর ভিতরে প্যালাটোগ্লোসাস মাসল এবং প্যালাটোফ্যারিঞ্জিয়াস মাসল থাকে। এগুলাই হচ্ছে মূলত ওরোফ্যারিংসের পার্ট। এখন আপনি বইয়ে দেখেন, ল্যাটারাল ওয়ালের মধ্যে প্যালাটাইন টনসিল থাকে, এর সামনে পিছনে আর্চ থাকে, আর এন্ট্রিও ওয়ালের মধ্যে লিঙ্গুয়াল টনসিল থাকে, এপিগ্লোটিস থাকে, এপিগ্লোটিক ফোল্ড থাকে, ভ্যালিকুলা থাকে, মানে টাঙ্গার মোস্ট পোস্টেরিয়র পার্টের স্ট্রাকচার আর পোস্টেরিয়র 1/3 স্ট্রাকচার এন্টেরিয়র ওয়ালের মধ্যে থাকে। সো দ্যাটস ইট, গেল ফিচারস অফ দ্য টাং, ওরোফ্যারিংস শেষ। এখন আসি ওরোফ্যারিংস এর সাথে ওরোফ্যারিঞ্জিয়াল ইসমাস, ঠিক আছে। এখানে পড়ছিলাম নাজোফ্যারিঞ্জিয়াল ইসমাস আর এখানে ওরোফ্যারিঞ্জিয়াল ইসমাস। হোয়াট ইজ দিস? এই যে ওরাল ক্যাভিটি, তার সাথে যে ফ্যারিংস, মানে এটা তো ফ্যারিংস, এটা ওরাল ক্যাভিটি, এই দুটোর মাঝখানে যে ইসমাসটা জয়েনিং, এটাকে বলা হয় ওরোফ্যারিঞ্জিয়াল ইসমাস। সেই ওরোফ্যারিঞ্জিয়াল ইসমাসটা ক্লোজ হয় কখন? ওই যে টাঙ্গার ফ্যারিঞ্জিয়াল ফেস, তাহলে আর ওরাল ক্যাভিটি তো রিগার্জিটেশন হয় না, তাহলে এটা কি করে? ওই যে প্যালাটোগ্লোসাল আর্চটা আছে সেটা এই কাজটা করে। সো ফিচার, মানে এখানে বাউন্ডারি দেওয়া আছে সবার আগে,
সবার আগে হলো উপরে হলো সব প্যালেট, এই কথাগুলো লেখা, নিচে হচ্ছে ডরসাম অফ দ্য টাং, আর ল্যাটারালি হচ্ছে প্যালাটোগ্লসাল আর্চ। সো প্যালাটোগ্লসাল আর্চ, সব প্যালেট, নিচে ডরসাম, এই জায়গাটাই হচ্ছে মূলত এই আপনার ইসমাসটা। ওকে, এরপর চলে আসি আমরা ল্যারিঙ্গোফ্যারিংস। ল্যারিঙ্গোফ্যারিংস এর এক্সটেনশনটা আগে বুঝতে হবে আপনাকে, কই থেকে কই। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ওই আপার বর্ডার অফ দ্য এপিগ্লোটিস থেকে শুরু করে ক্রিকয়েড কার্টিলেজ, এটা থাইরয়েড কার্টিলেজ, এটা হচ্ছে ক্রিকয়েড কার্টিলেজ অ্যাডিনয়েড। তো থাইরয়েড কার্টিলেজ, ক্রিকয়েড কার্টিলেজের সামনের দিক, পিছনের দিক। আচ্ছা, ক্রিকয়েড কার্টিলেজের যে লোয়ার বর্ডার এবং এই C6 ভার্টিব্রাল লোয়ার বর্ডার, এইটাই হচ্ছে মূলত বাউন্ডারি অফ এ laryngopharynx. So extend from this point to this point. এই কথা লেখা আছে, upper border of the epiglottis to the lower border of the cricoid cartilage anteriorly and lower border of the C6 vertebra posteriorly. ওকে, এইখানে একটা ফিচার আছে, এই ফিচারটা এখানে খুব ইম্পর্টেন্ট, সেটার নাম হচ্ছে পাইরিফর্ম ফসা। ঠিক আছে, আমরা এই ছবিগুলোতে বুঝবো না, আমরা বুঝতে হলে আমরা এই ছবিটা দেখতে হবে, মিটারের ছবি আপনাদের বইয়েও আছে। দেখেন ল্যারিঙ্গোফ্যারিংস এর ল্যাটারাল ওয়ালের দিকে এখানে একটা নিচু গ্রুভের মতো আছে, ডিপ্রেসড এরিয়া আছে, এই ফসাটাকে বলা হয় পাইরিফর্ম ফসা অর স্মাগলার্স ফসা বলে এটাকে। শেপটা পাইরিফর্ম, দ্যাটস এটা পাইরিফর্ম ফসা বলে, বাট এটার নাম হচ্ছে স্মাগলার ফসা। হোয়াই? কারণ এইখানে ক্লিনিক্যালি একটা কথা মনে রাখবেন, সেটা আসতেছে, এই ফসার কয়েকটা ইম্পর্টেন্ট দিক আছে। এখানে হচ্ছে যে যে মানে স্মাগলার্সরা বিভিন্ন ডায়মন্ড বা স্বর্ণালঙ্কার এখানে হচ্ছে যে পাউচের মধ্যে নিয়ে গলার মধ্যে গিল এখানে রেখে দিতে পারে, সো এই জন্য এটাকে স্মাগলার ফসা নাম দেওয়া হয়েছিল। আচ্ছা, এখন এইখানে একটা আরো ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, যখন আমরা এন্ডোস্কোপি করি, হ্যাঁ, এন্ডোস্কোপি করার সময় এটা ইম্পর্টেন্ট সাইট অফ পারফোরেশন। এবং আরেকটা জিনিস হচ্ছে ফিশ বোন, মাছের কাঁটা আটকে যাওয়ার জন্য একটা কমন সাইট হচ্ছে এই আপনার পাইরিফর্ম ফসা। ওকে, এবং মাছের কাঁটা যখন রিমুভ করতে যায়, দেখেন আপনারা একটু ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন, এখানে কিন্তু একটা মানে এই ফোল্ডের উপরে মানে এই মানে গ্রুভের ভিতরে একটা ফোল্ড আছে, দেখেন এই যে লম্বা লম্বি এখানেও আছে। এই ফোল্ডটা বেসিক্যালি কি, এই মিউকোসার নিচে একটা নার্ভ আছে, লিঙ্গুয়া ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভটা, ওই যে টাঙের মোস্ট পোস্টেরিয়র পার্টে যেটা নার্ভ সাপ্লাই দিচ্ছে সেটা, সো ওই নার্ভটাই হচ্ছে এটা ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ, ব্রাঞ্চ অফ সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ, হ্যাঁ, হচ্ছে ব্রাঞ্চ অফ ভ্যাগাস নার্ভ। সো এই ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। যখন আপনি ফিশ বোন রিমুভ করতে যাবেন ব্লাইন্ডলি, তখন দেয়ার ইজ এ চান্স অফ ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনজুরি, এন্ড সাবসিকুয়েন্টলি এখানে কি হবে, ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ কয়েকটা কাজ করে, একটা হচ্ছে টাঙের মোস্ট পোস্টেরিয়র পার্টে গিয়ে সেখানে আপনার জেনারেল এবং স্পেশালাইজেশন দেয়, আর একটা নিচের দিকে নামে ল্যারিংস, যে ল্যারিংস তার সামনে, হ্যাঁ, ল্যারিংস এর মধ্যে গিয়ে যায়, ইন্টারনাল নামেই তো ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল, ল্যারিংস এর ইন্টেরিয়রে গিয়ে ভোকাল ফোল্ডের উপরের অংশ এই পুরোটা নার্ভ সাপ্লাই দেয়, সো দেয়ার উইল বি চেঞ্জ ইন দ্য ভয়েস অলসো। সো দিস ইজ দ্য ইম্পর্টেন্স অফ পাইরিফর্ম ফসা। এই কথাগুলো লেখা আছে আপনাদের বইয়ের মধ্যে, খুব ভালো করে পড়বেন, ক্লিনিক্যাল কোরিলেশনের মধ্যে। হ্যাঁ, আমি যতগুলো পয়েন্ট বলছি সবগুলো এখানে দেওয়া আছে। তাহলে আমরা ফ্যারিংসের এতক্ষণে গ্রস অ্যানাটমি জানলাম, বা স্ট্রাকচার বা ফিচার কি কি আছে সেটা দেখলাম। নাও কাম টু ফ্যারিঞ্জিয়াল ওয়াল। ফ্যারিংসের যদি আপনি এই যে ছবিতেই বোঝা যাচ্ছে, এই যে ফ্যারিংসের ওয়াল, তাই না, এটাই ফ্যারিংসের ওয়াল। এখানে যদি আপনি ক্রস সেকশন মানে মানে এইভাবে আরো জুম করে দেখেন, তখন এখানে দেখা যাবে কি কি আছে বাইরে থেকে ভিতরের দিকে। এটা কিন্তু স্কিন না, হ্যাঁ, এটা মানে অনেক ভিতরে কাট সেকশন। আচ্ছা, এই ওয়ালের মধ্যে কিছু মানে কিছু ইম্পর্টেন্ট কম্পোনেন্ট আছে। আমরা আপনাদের বইয়ের একটা ছবি, যে বইয়ের একটা ডায়াগ্রামেটিক ছবি, এখানে সুন্দর করে দেখেন চারটা লেয়ার আছে এই ওয়ালের মধ্যে। সবার আগে হচ্ছে মিউকোসা, আমরা ভিতরের দিক থেকে দেখি, সবার আগে হচ্ছে ভিতরে মিউকোসা। মিউকোসার ঠিক ভিতরে এখানে একটা ফোল্ড আছে, নাম হলো ফাঁসা আছে, নাম হলো ফ্যারিঙ্গো ব্যাজিলার ফাঁসা, ফ্যারিঙ্গো ব্যাজিলার ফাঁসা। এবং এরপরে ভিতরেই হচ্ছে মাসল লেয়ার, তিনটা মাসল আছে এখানে, রাইট? সো সুপিরিয়র, মিডল এবং ইনফিরিয়র কনস্ট্রিক্টর মাসল বলে এগুলাকে। এবং এরপরে একদম বাইরের দিকে হচ্ছে বাক্যোফ্যারেঞ্জিয়াল ফাঁসা, নাম কি, বাক্যোফ্যারেঞ্জিয়াল ফাঁসা। ওকে, গট ইট। এখন আমরা আরেকটু ভালো করে দেখি, অন্য একটা জায়গায় ছবি দেখি। এইখানে কিছুটা বোঝা যাচ্ছে, খুব ভালো করে বোঝা যাচ্ছে না, এখানে বাইরের দিকে একটা মানে মিউকোসাটা বোঝা যাচ্ছে, মিউকোসার ভিতরে যে একটা লেয়ার আছে, এই লেয়ারটা এখানে আবার বোঝা যাচ্ছে না। এটা বোঝার জন্য আমরা একটু অন্য ছবি দেখতে হবে। এখানে কিছুটা বোঝা যাচ্ছে, এই যে মিউকোসার মানে বাইরের ফোল্ডটা খুব ভালো বোঝা যাচ্ছে এখানে, এই যে এখান থেকে নিয়ে, যেটা উপর থেকে নিয়ে এই যে ফাঁসাটা বাইরে দিয়ে আছে, একদম নিচের দিকে নেমে গেছে, দিস ইজ কল্ড বাক্যোফ্যারেঞ্জিয়াল ফাঁসা। আর
এর ভিতরে যেটা আছে এটাকে বলা হয় ফ্যারিঙ্গোব্যাজিলার ফাসা। ইয়েস, এই ছবিটাতে কিছুটা বোঝা যাচ্ছে। সো দিস ইজ দ্য মাসল সুপিরিয়র কনস্ট্রিক্টর লেয়ার। এটা হলো মিউকোসা। মিউকোসার ভিতরে যে সাদা যে জায়গাটা দেখা যাচ্ছে সাদা করে বা এই ভিতরের দিকে, এটাই হচ্ছে আমাদের এই ফ্যারিঙ্গোব্যাজিলার ফাসা। আর বাইরের দিকেরটা হচ্ছে বাক্যোফ্যারিঞ্জিয়াল ফাসা, দিস ফাসা। ঠিক আছে? তো এই দুইটা লেয়ার, বাইরে ভিতরে এবং মাঝখানে মাসল থাকে আর মিউকোসা থাকে বাইরে একদম ভিতরের দিকে। সো এই লেয়ারগুলোর নাম মনে রাখতে হবে, শুধু লেয়ারগুলোর নাম। ওকে, এখন আমরা ক্লিনিক্যাল কোরিলেশন আছে, এখানে একটা ওয়েলডিয়ার রিং বলে একটা কথা আছে। এটা আমরা অলমোস্ট সবাই জানি যে আমাদের এই যে অ্যারোডাইজেস্টিভ ট্র্যাক্ট আছে, এই ট্র্যাক্টের মুখের মধ্যে একদম উপরে এরকম সৃষ্টিকর্তা একটা কি দিয়ে রাখছে, টনসিল দিয়ে রাখছে অ্যাজ এ প্রোটেকশনের জন্য এখানে এগুলা দিয়েছে। সো হোয়াট আর দিস, একটা হলো লিঙ্গুয়াল টনসিল, টাঙের পোস্টিভ অন্তরে থাকে। সো এটা হচ্ছে ইনফেরিয়র। একদম উপরে হচ্ছে ফ্যারিঞ্জিয়াল টনসিল, আমরা দেখছিলাম ফ্যারিংস একদম উপরে। সো উপরের দিকে ফ্যারিঞ্জিয়াল টনসিল এবং দুই পাশে দুইটা টিউবাল টনসিল থাকে, তারও নিচে প্যালাটাইন টনসিল থাকে, তাই না? আমরা এগুলো অলরেডি দেখে আসছি। এখানে হচ্ছে ফ্যারিঞ্জিয়াল টনসিল, এই পাশে টিউবাল, এখানে প্যালাটাইন, এখানে হচ্ছে আপনার টাঙের লিঙ্গুয়াল। তাহলে এই যে টনসিল গুলো দুই পাশ থেকে মিলাইয়ে আছে, তাই না? এটাকে একসাথে বলা হয় ওয়েলডিয়ার রিং। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ইটস প্রিভেন্ট দ্য ইনজেকশন অফ দ্য মাইক্রোঅর্গানিজম, রাইট? এটা পরীক্ষা আসছে, খুব ইম্পর্টেন্ট। ওকে, এবার আমরা হচ্ছে মাসলস অফ দ্য ফ্যারিংস নিয়ে কথা বলবো। মাসলকে দুইটা গ্রুপে ভাগ করা হয়, একটা হচ্ছে কনস্ট্রিক্টর মাসল যে গ্রুপগুলো, হ্যাঁ, আরেকটা লংগিচুডিনাল গ্রুপ আছে এখানে। ঠিক আছে? 200 পেজে দেখেন, 198 পেজে আছে কনস্ট্রিক্টর মাসল আর 200 পেজে আছে লংগিচুডিনাল মাসল। ঠিক আছে? সো ফার্স্ট আসি আমরা কনস্ট্রিক্টর মাসল। দেয়ার আর 3 কনস্ট্রিক্টর মাসল ইন দ্য ফ্যারিংস। হ্যাঁ, উপর একটা সুপিরিয়র, মিডল এবং ইনফেরিয়র কনস্ট্রিক্টর মাসলস অফ দ্য ফ্যারিংস। সামনে ইন্টারের ছবি দেখে আরো সুন্দর ছবি আছে এখানে। এখান থেকে নিয়ে যে পর্যন্ত সুপিরিয়র, এখান থেকে নিয়ে এটা হচ্ছে মিডল কনস্ট্রিক্টর এবং এখান থেকে নিয়ে এই পর্যন্ত হচ্ছে ইনফেরিয়র কনস্ট্রিক্টর মাসল অফ দ্য ফ্যারিংস। ঠিক আছে? এখন এই মাসলগুলোর আসলে অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই, অ্যাকশন সবকিছু মানে ওভাবে ডিপলি পড়তে হবে না আপনাকে। হ্যাঁ, শুধুমাত্র একটু সুপারফিশিয়াল ধারণা রাখলেই হবে। হ্যাঁ, আপনাদের বইয়ে একটা সামারাইজ বক্স আছে, চাইলে ওই যে 200 নাম্বার পেজে ওখানে অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই, অ্যাকশন সবকিছু একসাথে করে দেওয়া। একটু জাস্ট নিটারের ছবি দেখে পড়লে এটা মনে থাকবে অরিজিন, ইনসারশন কোথায়। যদিও পরীক্ষায় খুব একটা এটা আসে না, তবে একটু পড়ে নিয়েন। এই যে টেরিগয়েড হ্যামুলাস, তারপর বাক্যোফ্যারিঞ্জ, এই যে টেরিগোম্যান্ডিবুলার র্যাফি, আমরা এই জিনিসটাই আগে বলছিলাম পরে দেখবো, এই এখন আসছে সেটা দেখার জন্য। দেখেন, এটা হচ্ছে বাক্সিনেটর মাসল, এটা হচ্ছে সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসল। এই দুইটা মাসলের মাঝখানে একটা র্যাফি তৈরি হয়েছে, আমরা বলছিলাম রেট্রোমোলার রিজিয়নে টেরিগয়েড হ্যামুলাস থেকে একটা র্যাফি এসে লাগে। এই সেই র্যাফিটা যেটা মানে বাক্সিনেটর মাসল এবং ফ্যারিঞ্জিয়াল সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসল দুইটার মধ্যে সেপারেশন করছে। ঠিক আছে? এবং এই দুইটা মাসলের উপর এই জন্য একটা কমন শীট থাকে, নাম হলো বাক্যোফ্যারিঞ্জিয়াল ফাসা, মানে দুইটার মাসলের উপরেই থাকে। তো দ্যাটস ওয়াই বাক্যোফ্যারিঞ্জিয়াল ফাসা, যেটা হচ্ছে প্যারোটিড ডাক্ট পায়ার্স করে। ঠিক আছে? ওকে, নাও দেখেন, এটা হচ্ছে আমাদের টেরিগয়েড হ্যামুলাস, টেরিগোম্যান্ডিবুলার র্যাফি। তারপরে বলছিলাম ইন্টারনাল অবলিক লাইনের একটা পার্ট থেকে সুপিরিয়র কনস্ট্রিক্টর অ্যারাইজ করে। সো সব মিলে গেল এন্ড ফাইনালি ইনসার্টেড কোথায়? ফাইনালি ইনসার্টেড ইনটু দা এই মিড লাইনে এখানে মিডিয়ান ফাইব্রাস র্যাফি আছে সেইটা। আর সুপিরিয়র কনস্ট্রিক্টরটা এই যে ফ্যারিঞ্জিয়াল টিউবারকল নামে একটা অংশ আছে এখানে, বোনি প্রজেকশন, এই ফ্যারিঞ্জিয়াল টিউবারকলে কিছু ফাইবার লাগে। সো সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসল ইনসার্টেড ইনটু দা ফ্যারিঞ্জিয়াল টিউবারকল প্লাস মিডিয়ান ফাইব্রাস র্যাফি। ঠিক আছে? বাট মিডল এবং ইনফিরিয়র কনস্ট্রিক্টর সরাসরি এই মিডিয়ান ফাইব্রাস র্যাফিতে ইনসারশন দেয়। তাহলে ইনসারশন সহজ, ইনসারশন আগেই শেষ। তাহলে অরিজিনটা এখন দেখবো, শুধু বাকি আছে কি মিডল কনস্ট্রিক্টর। এটা হলো মিডল কনস্ট্রিক্টর মাসল অফ দা, এই যে সুপিরিয়র কনস্ট্রিক্টর দেখেন টেরিগয়েড হ্যামুলাস র্যাফি ইন্টারনাল অবলিক লাইন। ঠিক আছে? মিডল কনস্ট্রিক্টর মাসল দিস ওয়ান। আমরা এই আসলে এই ছবিগুলো বারবার দেখতে হবে, আমি আপনাদেরকে বারবার এখানে না দেখেই বলে ফেলতেছি এটা মিডল কনস্ট্রিক্টর। আপনারা একটু দেখবেন নিটের ছবিগুলো খুলে বারবার আমি বলি, খালি ছবি খুলে দেখবেন কোথায় কি আছে। ঠিক আছে? দিস ওয়ান মিডল কনস্ট্রিক্টর মাসল। এটা হলো স্টাইলোহাইড লিগামেন্টের লোয়ার এন্ড। ঠিক আছে? এই যে গ্রেটার কর্ন, লেজার কর্ন এবং আপার পার্ট অফ দ্য গ্রেটার কর্ন অফ দ্য হাইওয়েড বোন, এই জায়গাগুলো থেকে অরিজিন হয়। দেখেন ওই বক্সের মধ্যে আছে লোয়ার পার্ট অফ দ্য স্টাইলোয়েড লিগামেন্ট, লেজার কর্ন এবং আপার পার্ট অফ দ্য গ্রেটার কর্ন, এই জায়গা থেকে মিডল কনস্ট্রিক্টর অ্যারাইজ করে। আর ইনফিরিয়র কনস্ট্রিক্টরটা হচ্ছে এই যে এই ছবিতেই বোঝা যাচ্ছে, এটা দুইটা পার্ট আছে, একটা থাইরয়েড কার্টিলেজ থেকে এই পার্টটা, আর একটা ক্রিকয়েড কার্টিলেজ থেকে। দেখেন ছোট্ট একটা পার্ট পেছন দিক দিয়ে আসছে, এই পার্টটাকে বলে থাইরোফ্যারিঞ্জিয়াস মাসল
আর এটাকে বলা হয় ক্রিকোফ্যারেঞ্জিয়াস মাসল। অর্থাৎ ইনফিরিয়র কনস্ট্রিক্টর অ্যাক্সেল দুইটা কম্পোনেন্ট আছে, থাইরোফ্যারেঞ্জিয়াস এবং ক্রিকোফ্যারেঞ্জিয়াস। থাইরোফ্যারেঞ্জিয়াস হচ্ছে এই যে এটা হলো থাইরয়েড কার্ড, আমরা একটু পরে ল্যারিংস পড়বো, ল্যারিংসে আসবে। ল্যারিংসের এক্সটার্নাল সারফেসের মধ্যে একটা অবলিক লাইন আছে, এই অবলিক লাইন থেকে অ্যারাইজ করে, ঠিক আছে? এবং একটা টেন্ডিনাস আর্চ আছে, মানে থাইরয়েড কার্টিলেজ থেকে ক্রিকয়েড কার্টিলেজ পর্যন্ত একটা টেন্ডিনাস আর্চ আছে, এই আর্চ থেকে অ্যারাইজ করে এবং ক্রিকোফ্যারেঞ্জিয়াস ক্রিকয়েড কার্টিলেজে অ্যারাইজ করে এবং পিছনে গিয়ে ইনসারশন সব এক জায়গাতেই দেয় মিডিয়ান ফাইব্রাস রেভিতে। সো অরিজিন ইনসারশন কিন্তু শেষ। এখন আসলে নার্ভ সাপ্লাই। All the muscles of the pharynx supplied by মনে রাখবেন cranial part of accessory nerve, এটা হচ্ছে মূলত ভ্যাগাস দিয়ে যায়, ঠিক আছে? সো এটা এক্সেপ্ট হচ্ছে ইনফিরিয়র কনস্ট্রিক্টর। ইনফিরিয়র কনস্ট্রিক্টরের মধ্যে হচ্ছে আপনার থাইরোফ্যারেঞ্জিয়াসের মধ্যে আপনার এক্সটার্নাল ল্যারেঞ্জিয়ালে কিছু পার্ট আছে, আর ক্রিকোফ্যারেঞ্জিয়াস হচ্ছে রিকারাল ল্যারেঞ্জিয়াল দিয়ে সাপ্লাই পায়। ক্রিকোফ্যারেঞ্জিয়াসটা ছোট্ট পার্টটা, ক্রিকোফ্যারেঞ্জিয়াসটা হচ্ছে রিকারাল ল্যারেঞ্জিয়াল, এটা হচ্ছে এক্সটার্নাল ল্যারেঞ্জিয়াল থাইরোফ্যারেঞ্জিয়াসটা। সো এই নার্ভ সাপ্লাইটার মধ্যে ডিফারেন্স, আর সবগুলোর কাজ একটাই, সোয়ালিং এ হেল্প করা, ঠিক আছে? এবার আসেন তিনটা লংগিচুডাল মাসল আছে, পরে বের দেখেন আরেকটা ছোট্ট টেবিল আছে লংগিচুডাল মাসল, নামগুলো মেইনলি আপনার লাগবে আর কি। তো হোয়াট আর দ্য লংগিচুডাল? লংগিচুডাল মানে উপর থেকে নিচে, মানে লম্বালম্বি, ঠিক আছে? সো লম্বালম্বি কি আছে? এই যে প্যালেট থেকে একটা মাসল দেখেন ফ্যারিংসের দিকে আসছে, এটাকে বলে প্যালাটোফ্যারিঞ্জিয়াস মাসল। একটা অডিটরি টিউব থেকে, তাহলে এটাকে কি বলবো আমরা? সেলফিঙ্গোফ্যারিঞ্জিয়াস মাসল, ঠিক আছে? তাহলে প্যালাটোফ্যারিঞ্জিয়াস, সেলফিঙ্গোফ্যারিঞ্জিয়াস। আর কি আছে? আর স্টাইলয়েড প্রসেস থেকে আমরা যদি বাইরের দিক থেকে দেখি, এই যে স্টাইলয়েড প্রসেস থেকে ফ্যারিংসের দিকে একটা মাসল লম্বালম্বি ভিতরের দিকে ঢুকছে, এটাকে বলে স্টাইলোফ্যারিঞ্জিয়াস, ঠিক আছে? এই যে স্টাইলোফ্যারিঞ্জিয়াস দেখেন উপর থেকে নিচে ভাবে ঢুকছে ভিতরের দিকে। সো এই তিনটাকে বলা হয় সেলফিং, মানে আপনার হচ্ছে লংগিচুডাল মাসলস অফ দা ফ্যারিংস, ঠিক আছে? এগুলো নার্ভ সাপ্লাইও অলমোস্ট সবগুলো একই, কিন্তু এই স্টাইলোফ্যারিঞ্জিয়াসটা বাদ দিয়ে স্টাইলোফ্যারিঞ্জিয়াস সাপ্লাইড বাই দা গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। শেষ, বাকি কথা আগের মতোই। এই নার্ভ সাপ্লাই দা ফ্যারিংস 201 পেজে ওভারঅল দিয়ে দেওয়াই আছে, পড়ে নেবেন একটু। সেন্সরি সাপ্লাইটা আর কি আলাদা এখানে। সেন্সরি সাপ্লাইটা হচ্ছে তিন পার্টে তিন রকম। ওরোফ্যারিংসে সেন্সরি সাপ্লাই একরকম, নেজোফ্যারিংসে একরকম, আর ল্যারিঙ্গোফ্যারিংসে একরকম। হ্যাঁ, ওরোফ্যারিংসের আচ্ছা প্রথম হচ্ছে নেজোফ্যারিংস। নেজোফ্যারিংসের দিকে এখানে সেন্সরি সাপ্লাই কে